এখান থেকে আপনাদের কি বার্তা থাকছে? ইতিমধ্যে তো আমাদের অনেকে আলোচনা করেছেন, কামরুজ্জামান ভাই সহ, মেহরাব ভাই সহ, সাজাদ ভাই সহ অনেকে আলোচনা করেছেন। আমাদের একটাই আলোচনা, আগামী দিন আমরা কি সিস্টেমে আগালে এই বিষয়টা বিলটাকে আমরা প্রত্যাহার করতে পারবো, সেই গাইডলাইনটাই আমরা আজকে আলোচনা করেছি। এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাঁরা আমাদের সামনে থেকে যে সিস্টেম, যে পদ্ধতি আমাদের করে দেবেন, সেই পদ্ধতি নিয়ে আমরা গোটা ভারত জুড়ে আমরা আন্দোলন করব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারত জুড়েই আছে। আমরা এই আন্দোলন শুধু বাংলা নয়, শুধু কলকাতা নয়, আমরা এই আন্দোলন গোটা ভারত জুড়েই আমরা সেই সিস্টেমে এক পদ্ধতিতে আমরা আগে যাব। তাহলে আপনাদের ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদারা কি এই আন্দোলনকে সমর্থন করবে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইট দিয়েছি, বার্তা দিয়েছি। আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি, বাংলায় আপনারা জানেন ফুরফুরা শরীফ একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যারা আছি, মুরব্বীদের অনুমতি নিয়ে, তাদের বার্তা নিয়ে আমরা ভাইয়েরা এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে, জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, জাতি, ধর্ম, বর্ণ, শুধু মুসলিম না, সমস্ত সম্প্রদায়কে নিয়ে। কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই। আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী, সংবিধান বাঁচানো শুধু মুসলমানের কর্তব্য নয়, হিন্দুর কর্তব্য, দলিতদের কর্তব্য, আদিবাসী কর্তব্য, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, মারাঠি, জৈন, বৌদ্ধ, সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য। তাই সমস্ত সম্প্রদায় মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে, যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়, সেই রাস্তায় আমরা আগাবো। এই প্রোগ্রামে আপনাদের মুরব্বীরা নিশ্চয়ই থাকবে। অবশ্যই থাকবে, কেন? এটা ইমানি দায়িত্ব আমাদের। জি জি। একদিকে আপনার দেশ, একদিকে আমার ইমান। আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর যদি দেখেন, আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন, ওয়াকফিলিল্লাহ করেছেন। তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। তাই সেই ইমানি দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধী করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আজকে বিগত দিন যে বিল ছিল, সেই বিলকে আমাদের ফিরিয়ে দিতে হবে, সেই আইনকে ফিরিয়ে দিতে হবে। আমি যেন আমার মৌলিক অধিকার, আমাকে যেটা সংবিধান দিয়েছে, সেই মৌলিক অধিকার আমি প্রাপ্য বুঝে নিতে পারি। সেই প্রাপ্য বুঝে আমরা যেন বিগত দিন যেভাবে অকাফের সম্পত্তি যেভাবে ব্যয় হয়েছে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, আমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিন যেন সেইভাবে আমরা পরিচালনা করতে পারি। সেই ক্ষমতা আমাদের হাতে বিগত দিন যেমন ছিল, সেভাবে আমরা সেই ক্ষমতা আবার ফিরিয়ে পেতে চাই। আপনার নামটা বলুন। সানাউল্লাহ, ফুরফুরা দরবেশ।